নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলকে নিয়ে বেশ কিছু আলোচনা করা রয়েছে, সাথে জাতীয় দল নিয়ে কথা বলার সাথে সাথে বিদেশি প্লেয়ারদের নিয়েও আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, তো আগামী যে সিজনটা শুরু হতে চলেছে সেই সিজনে ইস্টবেঙ্গল কজন বিদেশিকে রাখবে সেটাই একটা বড় প্রশ্নচিহ্ন ছিল প্রথম দিন থেকেই। অলরেডি আমরা দেখেছিলাম 6জন বিদেশি প্লেয়ার তাদের নিয়ে ইস্টবেঙ্গল ডুরান্ড কাপ খেললো, এবং 2জন বিদেশি প্লেয়ার তাদের সাথে কন্ট্রাক্ট থাকলেও তাদের ডাকা হলো না, এবং পরবর্তী সময় হিজাজি মাহেরকে কিন্তু অফিসিয়ালি থ্যাংক ইউ জানানো হলো। কিন্তু কন্ট্রাক্টেড প্লেয়ার হিসাবে মাধি তালাল ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার বলতেই হয়। আইএসএলের নিরিখে যেরকমটা সে আইএসএলে পারফরমেন্স করেছিল, প্রথম বছর এসেই পাঞ্জাবের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করার পর ইস্টবেঙ্গল অনেক আশা নিয়ে মাধি তালালকে সাইন করিয়েছিল। এবার মাধি তালালের যদি ইস্টবেঙ্গলের জার্সি গায়ে পারফরমেন্স নিয়ে কথা বলি, টোটাল কিন্তু 17টা ম্যাচ খেলেছে তালাল, সেখানে 5টা অ্যাসিস্ট, 3টে গোল, এবং হায়েস্ট চান্স ক্রিয়েট করার প্লেয়ারটার নাম কিন্তু ছিল মাধি তালাল। তো এই 28 বছর বয়সী ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডার আইএসএল চলাকালীন উড়িষ্যা এফসি ম্যাচে চোট পেয়ে সিজন আউট হয়ে যায়, তারপর থেকে আর তাকে ইস্টবেঙ্গল জার্সি গায়ে খেলতে দেখা যায়নি। এবার তালাল কিন্তু অনেকটাই সুস্থ হয়ে উঠেছিল, তার সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যাবে সে রিকভারি করছে, বল পায়ে অনুশীলনও শুরু করে দিয়েছে, এবং মেডিকেল রিপোর্ট যেরকমটা ছিল সেই অনুযায়ী দেখতে গেলে নভেম্বর থেকে কিন্তু সে খেলার জন্য একদম প্রস্তুত হয়ে যেত। তো এই তো সবে চলছে একদম বলতে গেলে সেপ্টেম্বর মাস, তো এখনই কিন্তু এবার তালালকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তো কন্ট্রাক্টেড বিদেশি প্লেয়ারের সঙ্গে কিন্তু ম্যানেজমেন্ট এবং অস্কার ব্রুজনের পরামর্শ মেনে কন্ট্রাক্ট টার্মিনেট করা হচ্ছে। হ্যাঁ, হয়তো অনেক জায়গায় শুনেছো, আমরাও তোমাদের আপডেট দিয়েছি কন্ট্রাক্ট টার্মিনেট হয়ে গেছে, যদিও অফিসিয়াল আসেনি বলে তবুও বলছি কন্ট্রাক্ট টার্মিনেট করা হচ্ছে, অফিসিয়াল আপডেটও এসে যাবে। তো তালালকে কোনো রকমভাবেই প্ল্যানিংয়ের মধ্যে অস্কার ব্রুজন রাখছে না, সেই কারণে কিন্তু তালালকে ছেড়ে দেওয়া হচ্ছে। এবার এই সিদ্ধান্তটা আমি বলবো একটু তাড়াতাড়ি নিয়ে নেওয়া হলো, কারণ আমরা যদি রিসেন্ট টাইমে ইস্টবেঙ্গলের 2-4 বছরের অতীতের দিকে তাকাই, তো প্রতি সিজনেই 1জন করে 2জন করে বিদেশি প্লেয়ার ইনজুরি পেয়ে সিজন আউট হয়ে যায়। তারপর সেই জায়গাতে ফিলিসিও ব্রাউন বা রিচার্ড সেলিস বা ভিক্টর ভালস্কুয়েজের মতন একজন প্লেয়ারকে এনে যা হোক করে সিজনটাকে শেষ করা হয়। তো সেই জায়গায় একজন প্লেয়ার যে অলরেডি ইস্টবেঙ্গলের সঙ্গে খেলেছে, সে ক্লাবের জার্সি গায়ে খেলার ওয়েটটা বোঝে, এবং রীতিমতো নো ডাউট একজন ভালো অ্যাটাকিং লাইনের প্লেয়ার, তাকে যদি কন্ট্রাক্টেড প্লেয়ার যেহেতু রেখে দিতে পারতো সেটা আমার মনে হয় তো ভালোই হতো। তো সেটা না করে শেষ পর্যন্ত যেটা হলো সেটা হচ্ছে যে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, এরকমই একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমার তো খুব একটা সিদ্ধান্তটা পছন্দ হয়নি, কিন্তু কিছু করার নেই, যেটা হচ্ছে মেনে নিতে হবে। তো আর হয়তো লাল হলুদ জার্সি গায়ে তালালকে দেখা যাবে না আইএসএলের মঞ্চে, এবং ইস্টবেঙ্গলের জার্সি গায়ে সে আর খেলবে না। তো এরকমটাই আপডেট আসছে তালালকে নিয়ে, তোমাদের সঙ্গে আপডেট শেয়ার করে নিলাম। তো কেরালা ব্লাস্টার্সকে নিয়েও কিন্তু বেশ কিছু পজিটিভ আপডেট বেরিয়ে আসছে। অনেক দিন ধরেই অনেকে কেরালার আপডেট জানতে চাইছিলে। কেরালা কিন্তু তাদের প্রস্তুতি পর্ব শুরু করতে চলেছে 1 তারিখ থেকে। তো 1 অক্টোবর থেকেই কিন্তু কেরালা ব্লাস্টার্স তারা সুপার কাপের জন্য প্রস্তুতি নিতে চলেছে। কেরালা ব্লাস্টার্স বেশ কিছু বিদেশির সঙ্গেও কিন্তু কথাবার্তা বলেছে, এবং বেশ কিছু ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারকে কিন্তু কেরালা নাকি সাইন করিয়েছে। হ্যাঁ, নামগুলো এখনও বেরিয়ে আসেনি, বেরিয়ে এলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। এবং কেরালাও কিন্তু তারা ফুটবল অপারেশন শুরু করতে চলেছে, এটা কিন্তু একটা ভালো ব্যাপার। আস্তে আস্তে বেঙ্গালুরুর মতন দল প্রস্তুতিতে নেমে গেছে, প্রত্যেকটা দলই কম বেশি করে প্রস্তুতিতে নামছে, তো সেই জায়গায় কেরালা ব্লাস্টার্সও প্রস্তুতিতে নামছে। এবং এই সঙ্গে কথা বলতেই হবে একজন খুবই ট্যালেন্টেড বিদেশি প্লেয়ারকে নিয়ে, সেটা হচ্ছে 35 বছর বয়সী মরক্কোর ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার মোহাম্মদ আলী বেমামার। বর্তমানে কিন্তু সে উইদাউট ক্লাব রয়েছে। সে কিন্তু নর্থ ইস্টের জার্সি গায়ে 2টো সিজনে খুব সুন্দর পারফরমেন্স দেয়, এবং নর্থ ইস্ট তাদের প্রথম ট্রফি জিতেছিল, এবং সেখানেও কিন্তু মোহাম্মদ আলী বেমামারের অবদান ছিল। এই বছরে তার সঙ্গে নতুন করে কন্ট্রাক্ট রাখেনি, কিন্তু এই মরক্কোন ডিফেন্সিভ মিডফিল্ডারকে নেওয়ার জন্য অলরেডি বেশ কিছু
আইএসএল এর ক্লাব তাকে অফার করেছে, ফ্রি প্লেয়ার রয়েছে, নিতে কোনো রকম অসুবিধা নেই। শোনা যাচ্ছে দুটো ক্লাব কিন্তু ইন্টারেস্ট শো করেছে, তার মধ্যে একটি অবশ্যই জামশেদপুর এবং অপর ক্লাবটা পাঞ্জাব এফসি। তারা কিন্তু এই মোহাম্মদ আলী বেমামারকে চাইছে। এবার আদেও মোহাম্মদ আলী বেমামার আর ফুটবলটাকে কন্টিনিউ করবে কিনা সেটাও একটা ডাউটের ব্যাপার রয়েছে। কিছুদিন আগে এটুকুও শোনা যাচ্ছিল যে হয়তো মোহাম্মদ আলী বেমামার ফুটবল থেকে রিটায়ারমেন্ট নিতে পারে। তো 35 বছরের এখন বয়স, হয়তো একটা সিজনের জন্য ঠিক আছে, কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তি কোনো ক্লাবেরই করা উচিত হবে না। তো দেখা যাক এই প্লেয়ারকে নিয়ে পরবর্তী সময় কি আপডেট আসে, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেব। এবং এর সাথে সাথে আমাদের যদি জাতীয় দল নিয়ে কথা বলি, তো জাতীয় দলের কিন্তু এএফসি এশিয়ান কাপের কোয়ালিফিকেশনের ম্যাচ সিঙ্গাপুরের সঙ্গে রয়েছে 9ই অক্টোবর। তো তার আগেই কিন্তু প্রস্তুতি পর্ব শুরু করে দিল খালেদ জামিল বেশ কিছু প্লেয়ারকে নিয়ে। হ্যাঁ, 30 জনকে ডাকা হয়েছে, তার মধ্যে 14 জন প্লেয়ার তারা কিন্তু বেঙ্গালুরুতে প্রস্তুতি পর্ব আজকে থেকে শুরু হয়েছে, সেখানে যোগদান করেছে। ইস্টবেঙ্গল থেকে নাওরেম মহেশ, জিকসান সিং, আনোয়ার আলীদের ডাকা হয়েছে, কিন্তু তারা ইস্টবেঙ্গলের প্রস্তুতিতে যোগদান করেছে। যেরকমটা শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল প্লেয়ার ছাড়বে, কোনো অসুবিধা নেই, সময় মতন প্লেয়ার ছাড়বে। হয়তো কিছুদিন বাদে প্লেয়ার ছাড়তে পারে, কিছুদিন আগে যাক, এখানে একটু কম্বিনেশান তৈরি করে নিয়ে একটু ফিট হয়ে তারপর প্লেয়ার হয়তো ছাড়তে পারে, সেরকমই শোনা যাচ্ছে। আর এফসি গোয়া এবং মোহনবাগান সুপার জায়েন্ট থেকেও পরবর্তী সময়ে প্লেয়ার ডাকা হবে। তারা তাদের এএফসির যে ম্যাচ রয়েছে সেই ম্যাচ খেলে তারপরে কিন্তু তারা যোগদান করবে শোনা যাচ্ছে। এবং বেঙ্গালুরুও কিন্তু সমস্ত প্লেয়ারদের ছাড়েনি, শুধুমাত্র গুরপ্রীতকে ছেড়েছে, বাদবাকি প্লেয়াররা কিন্তু বেঙ্গালুরুর প্রস্তুতি শুরু হয়েছে সেখানে তারা যোগদান করেছে। এবং পাঞ্জাব তারাও এখনও সমস্ত প্লেয়ারকে ছাড়েনি, পাঞ্জাব তো প্রস্তুতি নিয়ে আয়নি সেরকমভাবে, কিন্তু পাঞ্জাবও প্লেয়ার ছাড়েনি। তো আস্তে আস্তে হয়তো এই প্রথম দিন বলে এখনও ছাড়েনি, দু একটা দিন গেলে আস্তে আস্তে প্লেয়াররা কিন্তু অবশ্যই জাতীয় দলের ক্যাম্পে যোগদান করবে। এবং এর সঙ্গে সঙ্গে যদি আমরা একটুখানি কথা বলি ডিমি পেট্রাটসকে নিয়ে, তো আজকে থেকে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট তারা অনুশীলন শুরু করে দিল। এবং সেখানে একটা বিষয় দেখার ছিল যে ডিমি পেট্রাটস সে কি অনুশীলনে জয়েন করে, তো সেখানে দেখা গেল না, ডিমি আজকে আসেনি, সে কিন্তু ছুটিতে রয়েছে। আজকে খুব সম্ভবত সে কলকাতায় চলে আসবে, সে কিন্তু বর্তমানে দুবাইয়ে ছুটি কাটাতে গেছে কোচের পরামর্শ মেনে, কারণ কোচ 2-3 দিন ছুটি দিয়েছিল, সেই কারণেই কিন্তু ডিমি এখন বিদেশ ভ্রমণে বেরিয়েছে। মনটা তার ভালো নেই, মনটা ঠিক করতে, ফুটবলের মধ্যে আরও ফোকাস বাড়ানোর জন্যই সে ছুটিতে গেছে এবং আজকে ভালো রকমভাবেই প্রস্তুতি পর্ব চালিয়েছে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট। তো ব্যাস এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট শেয়ার করার ছিল তোমাদের সঙ্গে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।